আসসালামু আলাইকুম। শারমিনস ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগি মাংস বোনা। আমি প্রথমে মুরগি মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর হলুদ মরিচ মেখে হালকা একটু ভেজে নেব তেলের মধ্যে। তার জন্য একটি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর মুরগি মাংসগুলোকে আস্তে আস্তে দিয়ে দিয়েছি। তারপর মুরগি মাংসগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে নিব এবং অন্য একটা পাত্রে আমি তেল দিয়ে দিব এবং পেঁয়াজ বাটা দিব। আমি এই রান্নাতে পেঁয়াজ কুচি ব্যবহার করিনি, কারণ যে কোনো রান্নাতেই পেঁয়াজ বাটা ব্যবহার করলে ওই রান্নার ঝোলটা অনেক বেশি গাঢ় হয়। তার জন্য আমি আজকে যেহেতু ভুনা করব, তাই প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি তেলের মধ্যে। এরপর আদা রসুন বাটা আর গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। গরম মশলা আমি একটু কম দিয়েছি, কারণ আমি প্যাকেট মুরগির মাংস মশলাটা ব্যবহার করব। তারপর আমি গুঁড়া মশলা দেওয়ার আগে একটু পানি দিয়েছি, কারণ গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায়। প্রথমে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ দিয়েছি। তারপর প্যাকেটের যেই মশলাটা থাকে আমি রাঁধুনিটা ব্যবহার করেছি। তারপরে আমি একটু নেড়ে ছেড়ে টমেটো কুচি আর পেঁয়াজে আর যে মরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। তারপর আর একটু ভালো করে কষানোর জন্য আমি পানি দিয়েছি। তারপর যখন দেখলাম তেলটা আর মশলাটা আলাদা হয়ে গিয়েছে, মানে অনেক কষানো হয়েছে, তখন আমি ভেজে রাখা মাংসটা দিয়েছি এবং ভালো করে একটু নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব। যখন দেখব মাংসটা পানিটা শুকিয়ে আসছে, তখন আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি। এখানে যে যতটুকু ঝোল রাখতে চান ততটুকু পানি দিতে হবে। আমি যেই মাংসটা তুলে রেখেছিলাম সেই পাটিতে করে পানি দিয়েছি। এখন ভালো করে পানির সাথে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে যেহেতু এটা ব্রয়লার মুরগি, তাই যতটুকু পানি দিয়ে তাতেই সিদ্ধ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।